এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। এখানে তোমাদের এক্সাম টাইমিং ও এক্সাম শিডিউল দেওয়া হলো। আমাদের আলোচনার বিষয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি সেকেন্ড ইয়ার টার্ম এন্ড এক্সামিনেশনের ফাইনাল এক্সাম সাজেশন, সাবজেক্ট হিস্ট্রি, পেপার 7B। প্রথমেই রয়েছে 18 নম্বর প্রশ্নের সাজেশন। মধ্যযুগে ভারতের সামাজিক বিন্যাসের আঞ্চলিক বিভিন্নতার বিকাশ আলোচনা করা। মধ্যযুগে ভারতে বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভব ও প্রসার আলোচনা করো। মধ্যযুগে ভারতের রাষ্ট্র ব্যবস্থা কি কেন্দ্রীভূত ছিল, ব্যাখ্যা করো। মধ্যযুগের সময় পর্বে ভারতের আঞ্চলিক শক্তিগুলির উদ্ভব ও বিকাশ ব্যাখ্যা করো। ভারতের সামন্ততন্ত্র নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা মতামতগুলির বিশ্লেষণ করো। বিজয়নগর সাম্রাজ্যের রাষ্ট্র ব্যবস্থার বিশেষ উল্লেখ সহ শাসন ব্যবস্থা আলোচনা করো। রাষ্ট্রের কেন্দ্রীয় গঠন আলোচনা করো। দিল্লির সুলতানি রাষ্ট্রের চরিত্র ব্যাখ্যা করো। ভারতের সমন্বয় প্রক্রিয়ায় ভক্তি ও সুফি আন্দোলনের ভূমিকা উল্লেখ করো। সপ্তম শতাব্দীর মধ্যভাগে রাজনৈতিক ইতিহাসে হর্ষবর্ধনের ভূমিকা মূল্যায়ন। পরে রয়েছে 12 নম্বরের প্রশ্নের সাজেশন। পরবর্তী যুগে ভারতের রাজনৈতিক অবস্থা উল্লেখ করো। রাজপুত সমাজের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রাজপুত জাতির উদ্ভব ও তাদের বিভিন্ন গোষ্ঠী সম্পর্কে আলোচনা করো। দক্ষিণ ভারতের আঞ্চলিক ভাষা ও সাহিত্যের বিকাশ সম্পর্কে যা জানো লেখো। দক্ষিণ ভারতের সৃজনশীল সাহিত্য সম্পর্কে উল্লেখ করো। শাসক হিসাবে ধর্মপাল ও দেবপালের রাজনৈতিক সাফল্য মূল্যায়ন করেন। শাসক হিসাবে শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করা। দিল্লির সুলতানগণ কিভাবে শাসনতান্ত্রিক বৈধতা অর্জন করেছিল। সপ্তম শতকে কনৌজ কিভাবে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছিল আলোচনা করো। মধ্যযুগে ভারতে জ্যোতির্বিদ্যা ও বিখ্যাত জ্যোতির্বিদদের সম্পর্কে উল্লেখ করো। মধ্যযুগের সামাজিক বিন্যাসে আঞ্চলিক বিচ্ছিন্নতার বিকাশ সম্পর্কে আলোচনা করো। মধ্যযুগের শিল্প স্থাপত্যের বিবর্তন সম্পর্কে আলোচনা করো। সুলতানি যুগের সামাজিক শ্রেণীবিন্যাস উল্লেখ করো। শৈব ও ভাগবত ধর্ম সম্পর্কে বিস্তারিত উল্লেখ করো। মধ্যযুগের উৎপাদন ব্যবস্থা সম্পর্কে উল্লেখ করো। মধ্যযুগে ভারতের তুর্কি সংস্কৃতির সংমিশ্রণ সম্পর্কে লেখো। মধ্যযুগে ভারতের নারীদের সামাজিক অবস্থা সম্পর্কে টিকা লেখো। রাজপুত সমাজের সতীদাহ প্রথা সম্পর্কে আলোচনা করো। সতী প্রথা সম্পর্কে টিকা লেখো। মধ্যযুগে ভারতের গণিকা বৃত্তি সম্পর্কে টিকা লেখো। মধ্যযুগে মুদ্রা ব্যবস্থা সম্পর্কে লেখো। মধ্যযুগের সমাজের প্রকৃতি ব্যাখ্যা। ধর্ম শব্দটির সংজ্ঞা উল্লেখ করো। আন্দোলন সম্পর্কে টিকা লেখো। সূর্য পুজো সম্পর্কে নিজের ধারণা ব্যাখ্যা করো। আয়ুর্বেদ চর্চা সম্পর্কে যা জানো লেখো। হিয়েন সাং কিভাবে পুনর্বর্ধন, গৌড় ও কামরূপকে চিহ্নিত করে। হরিকেল সম্পর্কে টিকা লেখো। বিজয়নগর সাম্রাজ্যের পতনের কারণ উল্লেখ করো। সুফি আন্দোলনে চিশতি ও সুরাবর্দী সিলসিলা ভূমিকা উল্লেখ। ভারতের ইতিহাসে হর্ষচরিতের গুরুত্ব উল্লেখ। পীর সম্পর্কে যা জানো লেখো। সাহিত্যের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে। উৎপাদন ব্যবস্থা বলতে কি বোঝো? ছিল আমাদের NSOU পিজি সেকেন্ড ইয়ারে 7B পেপারের সাজেশন। সাজেশনগুলি আমরা এই চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করতে চলেছি। পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ।